সিলেট সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা অতি নিম্নমানের। এই ডিজিটাল যুগে এসেই আমরা এখনও খন্তি, শাপল, কোদাল এগুলা নিয়ে ড্রেনেজ স্ল্যাব তুলতে হয় এবং এই ড্রেনেজ স্ল্যাব তোলার জন্য 2-3 কর্মী কাজ করতে হয় এবং এই ড্রেনেজ স্ল্যাব তুলতে গিয়ে ফুটপাথটা পুরোটাই ভেঙে পড়ে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই স্ল্যাবগুলো তুলতে গিয়ে পুরোটা টাইলস ভেঙে গেছে এবং এই টাইলস আবার কিনে লাগানো হয়, মানে একই টাইলস বছরে কয়েকবার লাগানো লাগে। তো এই ডিজিটাল যুগে এসে যদি এখনও আমরা জনগণের টাকা দিয়ে যদি কোনো ডিজিটাল কোনো পরিকল্পনা না করতে পারি, ডিজিটাল উন্নয়ন না করতে পারি, তাহলে কিসের জন্য এই ডিজিটাল উন্নয়ন বলি আমরা? আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কীরকম কাদামাটি তুলে রাখা হয়েছে ড্রেন থেকে। বৃষ্টির সময় রাস্তার সমস্ত কাদামাটি ড্রেনে পড়ে, কিন্তু এগুলোর নিয়ম হচ্ছে ড্রেন 10 দিন 15 দিন পর পর পরিষ্কার করা, কিন্তু এখানে মাসের পর মাস এইভাবে ড্রেনের অবস্থা থাকে, পরিষ্কার করা হয় না। কারণ এইগুলো পরিষ্কার করতে হলে পুরোটা স্ল্যাব তুলে পরিষ্কার করতে, এবং এক একটা স্ল্যাব তুলতে গেলে ভেঙে যায়, শাপল কন্তি কুড়াল দিয়ে ভেঙে যায় এবং অনেকগুলো কর্মী লাগে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এইগুলা স্ল্যাব আজকে রোডের স্ল্যাব দরগা মহল্লায় যে রোডের স্ল্যাবগুলো তোলা হয়েছে, সেগুলো তুলতে গিয়ে স্ল্যাবের উপর যে টাইলসগুলো সেগুলো ভেঙে গেছে, স্ল্যাব ভেঙে গেছে। এখন আবার সেই স্ল্যাবের উপর কোনো সিমেন্ট দিয়ে জোড়াতালি দিয়ে নতুন আবার টাইলস লাগানো হচ্ছে, নতুন টাইলস কিনে আনা হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে এখানে আবার নতুন টাইলস কিনে আনা হয়েছে। এইভাবে যদি একটা ড্রেনের স্ল্যাব তুলতে প্রতি বছর টাকা ব্যয় করা হয় জনগণের, তাহলে সেটা তো আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা এটার গুড় প্রতিবাদ জানানো উচিত সবাই, যে এটাকে যেন ম্যানহোল সিস্টেম করা হয়। এখন ডিজিটাল যুগে প্রত্যেকটা দেশে সুন্দর সুন্দর সিস্টেম বের হয়েছে ড্রেনের স্ল্যাবের জন্য ম্যানহোল সিস্টেম করা হয়েছে। যদি এগুলো ম্যানহোল বা ডাকনা সিস্টেম থাকতো তাহলে তো প্রতি সপ্তাহে এগুলা খুলেই পরিষ্কার করা যেত, কিন্তু এখন এগুলো স্ল্যাবের উপর টাইলস বসানোর ফলে এগুলো স্ল্যাব তোলা যায় না। স্ল্যাব তুলতে প্রতি 6 মাস 4 মাস পরে এগুলো তুলে, এবং এগুলো তুলতে গিয়ে আবার ভেঙে যায় এবং অনেক কর্মী লাগে, সময় লাগে। আমরা আসলে এইগুলা থেকে যত তাড়াতাড়ি বের হব, উন্নত সিস্টেম চালু করব, ততই আমাদের ড্রেনের সুবিধা হবে। আপনার ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে আবার নতুন টাইলস ভেঙে গেছে, এগুলো আবার নতুন টাইলস আনা হয়েছে এবং এখানে টাইলস বসানো হয়েছে। এই কিছুদিন আগে, গত কয়েক মাসে আগেই এখানে টাইলস এভাবে স্ল্যাব তুলতে গিয়ে টাইলস ভেঙে গিয়েছিল, আবার নতুন করে টাইলস লাগানো হয়েছে, আজকেও আবার সেম। তো এভাবে যদি আমরা প্রতি বছর এভাবে ফুটপাতের ড্রেনের স্ল্যাব তুলতে গিয়ে যদি আমরা এভাবে টাইলস ভেঙে যায় আর এভাবে টাকা বচয় করি, তাহলে তো আমাদের কোনো সম্পদ থাকবে না, সিটি কর্পোরেশন কোনো আয় হবে না, জনগণ টাকাই নষ্ট হবে। সবাই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।